একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে দুজন আমাদের ভারতীয় কৃষক বাংলাদেশিদের হাতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি। বর্ডার নিয়ে সমস্যা চলছে। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রায় 15 থেকে 17 কিলোমিটার সীমান্ত, যেখানে কাঁটাতারের কোনো বেড়া নেই এবং বেশ কিছু জায়গায় পিলারও নেই। বাংলাদেশিরা আসছে, এসে জমির ফসল গরু মহিষের পাল দিয়ে চড়িয়ে দিচ্ছে এবং তারা ফসল নষ্ট করছে। খবর যায় ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের কাছে। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে এলেন ভগবানগোলা থেকে আখেরিগঞ্জের নির্মলচরে। এসেই আক্রান্তদের পরিবারের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করলেন এবং বর্ডারের সমস্যা নিয়ে নির্মলচরের মাঝচারের কোম্পানি কমান্ডারের সাথে তিনি দেখা করলেন এবং সাক্ষাৎ করলেন। যেসব সমস্যা হচ্ছে তার বিস্তারিতভাবে সমাধান করার জন্য তিনি কোম্পানি কমান্ডার সাহেবকে জানালেন। জানিয়ে রাখি আপনাদের, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে দুজন ভারতীয় কৃষক বাংলাদেশিদের হাতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কি বলেছেন বিধায়ক সাহেব এবং অত্র এলাকার মেম্বার যারা মাঠ যোগানদার, বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। স্যার, নির্মলচরের বিভিন্ন সমস্যা চাষিদের কাছ থেকে জানলাম যে ওখানে মারামারিও হয়েছে, দুজন জখম হয়েছে আমাদের ইন্ডিয়ান, তারা বহরমপুর হাসপাতালে ভর্তি এবং পিলার নিয়ে চলছে সমস্যা, ফসল গরু মোষের পালে খাইয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনা মাত্রই, ঠিক আছে, আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, ঠিক আছে। আজকে সকালবাদে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে, আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি আছেন বিনোদ কুমার, ঠিক আছে, উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে ওনারা সব যথেষ্টভাবে করছে। এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে, ওই জায়গাটায় সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি। ওনাদের এন্ড থেকেও চিঠি করবে, আমিও এন্ড থেকে চিঠি করবো, ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো, যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার উপর আলোচনা হলো। অটোমেটিক সকাল থেকে কিন্তু ওদের फ्लैग मीटिंग চলছে এবং আবারও একটা फ्लैग मीटिंग মনে হয় अभी क्या फ्लैग मीटिंग हो रहा है उधर? हाँ, एक होगी खत्म और दूसरी कमांडर लेवल की फ्लैग मीटिंग हो रही है अभी। हाँ, अभी আরেকটা কমান্ডার লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে, ঠিক আছে। তো যাই হোক, পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদবাকিটা তখন আগে দেখা যাবে। আমি রিকোয়েস্ট করলাম যে 1 সপ্তাহের মধ্যে আর কি আমি ওই একদম 0 পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয়, মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা কতদূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটাও আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো। জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পিলার নেই, সেখান দিয়ে তো বাংলাদেশিরা ঢুকছেই, গরু মহিষ ঢুকছে এবং যেখানে পিলার আছে সেখানেও কিন্তু ঢুকে যাচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে মোটামুটি চল্লবনগোলা থেকে এটা হচ্ছে মদনঘাট, হ্যাঁ, এই পোস্টটা 12 কিলোমিটার লেন্থ যেটা আছে, 16 নিয়ার অ্যাবাউট যাক 12 থেকে 16 কিলোমিটার। তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই, বাদবাকিগুলো আছে। তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয়। আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে অ্যাপিল করা সেখানে করব। আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো, দেখা করে চিঠিও দেবো একটা আমার এন্ড থেকে আমার প্যাডে, যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয় এবং সমাধানগুলো যাতে একদম মানে পাকাপোক্তভাবে সমাধানগুলো হয় এবং যেখানে আউটপোস্টগুলো পিলারগুলো নেই সেই পিলারগুলো যাতে বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা যাতে হয় সমস্তটাই। আর যেহেতু এটা দেখুন, একটা ভারত বাংলাদেশ একটা আন্তঃরাষ্ট্রীয় একটা ব্যাপার আছে, সেখানটাই তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষতে সেটা পুরোটাই সেন্ট্রালের হাতে, সেন্ট্রালের কাছে আমরা আবেদনটা করব, ওনারাই করেছেন এবং যাতে এখানে ফোর্সের সংখ্যাটা বাড়ানো হয় সেই ব্যবস্থাটাও করানোর জন্য আপিল করলাম। পাশাপাশি আরেকটা সমস্যা আছে যেটা শুকুরের সমস্যা, শুকুরে ফসল নষ্ট করছে, এটা নিয়ে কতটা ব্যবস্থা? দেখুন, এর আগেও এসেছিলাম এবং দীর্ঘ আপনার মোটামুটি 3টে সপ্তাহ অধিবেশন চলার কারণে কিন্তু আমি এই এলাকায় আসতে পারিনি। আসার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে
নির্মল চরে ফেলুর মোড় আছে, ফেলুর মোড়ে এসে মানুষদের সঙ্গে কথাবার্তা আবারও বলা শুরু করেছি এবং আমরা বলেছি যে আপনারা নির্দিষ্টভাবে এখন বন দপ্তর চাইছে যে বারবার যে কথাটা উঠছে যে বুনো শুয়োর, তো ওরা দাবি করছে বুনো শুয়োর আমাদের এখানে মুর্শিদাবাদে অন্তপক্ষে বুনো শুয়োরের কোনো অস্তিত্ব নেই। কী ধরনের শুয়োর আছে সেই শুয়োর আমরা দিনের বেলাতে সেই জিনিসগুলো কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এখন রাত্রেবেলাতে আমাদের অভিযান চালিয়ে বা আবারও বিএসএফ দের সহায়তা নিয়ে বিভিন্ন রকম যে জঙ্গলগুলো আছে ছোটোখাটো, সেই জঙ্গলগুলোকে লোকদেরকে দেখতে হবে যে সেখানে শুয়োর কত পরিমাণে আছে এবং কীভাবে আছে তার একটা বিহিত একটা করার আবারও চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। শুনলাম দুজন জখম হয়েছে, এটা কিভাবে হলো আর কবে হয়েছিল? এটা কালকে ফ্ল্যাগ মিটিং হলো কালকে 12টার সময় 11টার সময়। ওরা ফ্ল্যাগ মিটিংয়ে যায় যোগান ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে বিডিআর যা আমরা জানি না। ওখানে আইসা আমরাকে মারছে আমাদের বর্ডার হানে 1 কিলোমিটার ভিতরে তাড়ে আসে মোষ গরুকে দূরে থুয়ে দিয়ে তাড়ে এসে মারছে চারিদিক দিয়ে ঘেরে। এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মাঠ যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে, অবস্থা খুব একটা ভালো নয়, সিরিয়াস আছে। এই তো আমার কথা। কি নাম আপনার? আমার নাম ভালো নাম হাসান আলী। ওরা এখন কোন হাসপাতালে ভর্তি আছে? বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চরকৃষ্ণপুর। জখম হয়েছে এই ঝামেলায়? 2 জন। কি নাম তাদের? তাদের নাম, একটার নাম মাসাদুল, পিতা জাহিরুদ্দিন শেখ, একটা মুক্তার আলী, পিতা নাস্তার শেখ। আচ্ছা, যখন ঝামেলা হয় বাংলাদেশের লোকের সঙ্গে তখন কি পুলিশ ছিল আমাদের ইন্ডিয়ান বিএসএফ? পুলিশ ছিল না, আপনার ফ্ল্যাগ মিটিং হয়ে গেল। হ্যাঁ, ফ্ল্যাগ মিটিং হয়ে ওই ফ্ল্যাগ মিটিংই ওই যা বাংলাদেশের রাখালের নাম বলে বিলে দেওয়া হয়েছিল পিটিআরকে এবং বিএসএফকে, যে এরা মাঠের ভর্তি করছে এবং খাওয়াচ্ছে পালা। তো তাই যে বিডিআর ওদেরকে যে বলেছিল যে তোমরা ক্ষতি করছো মাঠে, তাই ওই যোগানদারের রিপোর্ট দিলে, বিএসএফের রিপোর্ট দিলে বিডিআর বুলে চলে গেছে ক্যাম্পে আর আমাদের বিএসএফও চলে গেছে ক্যাম্পে। এই সময়তে ঘেরে এসে আমাদেরকে মেরেছে। কতজন ছিল ওরা যখন মারে? কমসে কম 15-20 জন ছিল। আর আপনারা কজন ছিল? আমাদের ইন্ডিয়ান রাখাল কতজন ছিল? আমাদের ছিল 4 জন, তার মধ্যে আগে একজন চলে গেছিল, 3 জন ছিল। কি নাম আপনার? আমার নাম আয়ুব শেখ। এই ঘটনাটা কোথাকার? ঘটনাটা আপনার বেনাগুনার সামনে, মানে নির্মল চর, যেটা লাস্ট বর্ডারে। কোম্পানি গভর্নরের সঙ্গে আমাদের কথা হলো যে বর্ডারে যেখানে মিস পিলার, সেখানে পিলার নাই, সেখানে ইন্দো বাংলা জয়েন্ট সার্ভের জন্য আমরা আপিল করলাম। বিএসএফের তরফ থেকে করুক, আমরা পাবলিক মার্কেটিশন দেবো ডিএমকে, এবং এমএলএ সাহেব বললো আমার তরফ থেকে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন দেবো যাতে জয়েন্ট সার্ভের মাধ্যমে ওই মিস পিলার জায়গায় পিলার হয়। আর বর্ডারে বাংলাদেশের যে পাবলিক আমাদের কলাই ফসল ছড়িয়ে দিচ্ছে বা প্রতিদিন খাইয়ে দিচ্ছে, এবং আমাদের যে 2 জন মাঠ চৌকিদার আহত হয়েছে গতকালকে আনুমানিক 3 ঘটিকার সময়, একজনের নাম মাসাদুল শেখ, পিতা জাহির শেখ, চরকৃষ্ণপুর বাড়ি, আর একজনের নাম হচ্ছে মুক্তার শেখ, পিতা নাস্তার শেখ, পুরো বাড়ি চরকৃষ্ণপুর। এরা মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষি তাদেরকে মাঠ চৌকিদার হিসেবে নিয়োগ করে। তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় 2 মাস হইতে মাঠের ফসল যোগাই দিচ্ছে। এই মতো অবস্থায় প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মহিষ গরু দিয়ে, গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয়, এবং ইন্ডিয়ান যে জমি সেটা তারা প্রতি বছরই দখল করে অবৈধভাবে। এটা আমাদের বিএসএফকে অনেক বলা সত্ত্বেও বিএসএফের একটা 10 পোস্ট চৌকি আছে, তারা ওখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওখানে জওয়ানের অভাব, যার জন্য ওখানে ডিউটি এবং যে ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের পাবলিক যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে, তার জন্য ওরা সহযোগিতা পাচ্ছে। যদি ফোর্সের যে চাহিদা সেটা যদি বেড়ে যায়, তাহলে এই অবৈধ কাজ এবং ভারতের মধ্যে এসে যে ভারতের ফলায় ফসল যে নষ্ট করছে বা ছড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে আর সেটা ক্ষতি করতে পারবে না। মূল সমস্যা হচ্ছে ওখানে জওয়ান বাড়াতে হবে। ওখানে জওয়ান বাড়াতে হবে। আর আরেকটা হচ্ছে ইন্দো বাংলা জয়েন্ট সার্ভে, যেখানে পিলার নেই সেখানে সেই জায়গাটাতে পিলার হয়ে গেলে ওই সমস্যাটা থাকবে না।
পয়েন্টে পয়েন্টে পুলিশ করতে হবে, ডিউটি করতে হবে। আর আমাদের যে ফোর্স তাদের যে ওপি পয়েন্ট আছে তারা টাইমলি ডিউটি করবে, তাহলে ওইসব সমস্যাগুলো দূর হবে। এবং আমাদের যে ইন্ডিয়ান ল্যান্ড ওখানে প্রায় 14 কিলোমিটার ইন্ডিয়ান ল্যান্ড, সেই জায়গাতে আমরা চাইছি গভর্নমেন্টের তরফ থেকে, আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, রাজ্য সরকারের দিক থেকেও আমরা সহযোগিতা চাইছি যে ওখানে তার কাটা বা তারবন্দি হয়ে যাক এবং ইন্ডিয়ার জমি আমাদের ভারতের এবং বাংলাদেশের টোটালি ডিভাইডেডভাবে আলাদাভাবে আপন আপন চিহ্নিত হয়ে যায়। কারণ ওখানে যে পিলার আছে, পিলারের উপর দিয়ে টোটাল জমি যদি আপনার তারবন্দিতে ঘেরা পড়ে যায়, তাহলে আর বাংলাদেশের লোক আমাদের ভারতের মধ্যে আসতে পারবে না এবং এই ক্ষতি করতে পারবে না। আপনার নাম? আমার নাম বাকি বিল্লা, পরিচয়? হাকিগঞ্জ গ্রাম পঞ্চায়েত অপোজিশন লিডার।